নামাজ ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি এবং মুসলমানদের জন্য ফরজ বা বাধ্যতামূলক। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তাদের জন্য ইসলামিক শরীয়তে বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে। নামাজ না পড়ার শাস্তি। নামাজ হল আল্লাহর প্রতি একজন মুসলিমের দৈনিক ৫ বারের আনুগত্য প্রকাশের মাধ্যম। এটা এমন একটি ইবাদত যা মানুষকে আল্লাহর কাছে সান্নিধ্যে আনে এবং তাকে পাপ থেকে রক্ষা করে। যারা নামাজ পড়ে না, তারা শুধু আল্লাহর আদেশের অমান্য করে না, বরং নিজেদের আত্মার ক্ষতি করে এবং আখিরাতের জীবনের জন্য ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হয়। আল্লাহর কুরআনে নামাজ না পড়ার বিষয়ে সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, যারা তাদের নামাজ অবহেলা করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। সূরা মাউন আয়াত ৪-৫। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির হুমকি দিয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় বা তা অবহেলা করে। হাদিসে নামাজ না পড়ার শাস্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষের সাথে কুফরের মধ্যে পার্থক্যকারী একটি চিহ্ন। মুসলিম। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করেছে। তিরমিজি। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে যারা নামাজ না পড়ে তারা ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভকে অবহেলা করছে, যা তাদেরকে কুফরের পথে নিয়ে যেতে পারে। আখিরাতে শাস্তি। হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের দিন প্রথম যে হিসাব নেওয়া হবে তা হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমল ঠিক থাকবে, আর যদি নামাজ ঠিক না থাকে তবে তার বাকি আমলও ঠিক থাকবে না। উপসংহার: নামাজ না পড়া শুধু আল্লাহর নির্দেশের অমান্যতা নয়, এটি আমাদের আত্মার জন্য ক্ষতিকর এবং আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে। আমাদের উচিত নামাজের গুরুত্ব অনুধাবন করা এবং নিয়মিতভাবে নামাজ আদায় করা। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহ থেকে মুক্ত করুন। আমিন। এই বয়ানটির মাধ্যমে আপনি নামাজের গুরুত্ব ও তা না পড়ার শাস্তি সম্পর্কে সচেতন হতে পারেন এবং অন্যদেরও এই বিষয়ে জানাতে পারেন।